ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করলে দেশের মানুষ সেই ২০ দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত বন্ধু রাষ্ট্র বললেও এখনও তারা বন্ধুর কোনো পরিচয় দিতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি। দেশের একটি কঠিন অবস্থা বিরাজ করছে, অস্থিতিশীল করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বন্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর জোর দেন তিনি। ফয়জুল করিম আরও বলেছেন, জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশকে স্থিতিশীল রাখতে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। স্বাধীনতার পর থেকে মায়ের কোলে সন্তান যেমন শান্তিতে নিরাপত্তায় থাকে, সনাতন ধর্মাবলম্বীরাও বাংলাদেশে তেমনই আছেন। তবে কেউ কেউ নিজেদের হীন স্বার্থে দেশে অরাজকতা সৃষ্টির জন্য তাদের ব্যবহার করছে। এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির। আজকে ভারতের একদল দালালরা আমাদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করতেছে। আমি বলবো, ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন, এটা টেররিস্টদের সংগঠন। এরা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, এদেশকে ধ্বংস করতে চায়, এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, ইসকনকে নিষিদ্ধ করুন। আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে। কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে, ওই আঙ্গুল হাতে রাখা হবে না। বাংলাদেশের মানুষ কোনোদিন ভয় পায় নাই, কোনোদিন তারা পিছনে হটে নাই, হটবে না, বুক পাতবে, পিঠ দেখাবে না, রাজপথে রক্ত ঢেলে দিবে, কিন্তু কোনো অবস্থাতেই মাথা নত করবে না।